আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সকলকে জানাই আল আকসা এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল থেকে স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি জানাবো শীতে কিভাবে আপনি মুরগিকে ঠান্ডার থেকে বাঁচিয়ে রাখবেন। যে আপনি প্রথমে একটি আদা নেবেন। আদা 10টি মুরগির জন্য আমি বলতেছি। এই আদার টুকরোটা ছোট্ট করে কেটে নেবেন। কেটে নেওয়ার পরে আপনি যেটার মধ্যে সেচবেন ওটার মধ্যে রেখে দিবেন। এরপরে নেবেন আপনার এক টুকরো কিছুটা রসুন নেবেন। দেখতেছেন আমি রসুন নিতেছি। এভাবে এই রসুন হোক আর ইন্ডিয়ান রসুন হোক, যে কোনো একটা রসুন নিলে হবে। কিছু রসুন আপনি নিয়ে নেবেন, সুন্দর করে ছিলে রসুনগুলো নিয়ে নেবেন। ঠিক এভাবে রসুন নেওয়া হয়ে গেলে আপনি ইয়ে দিয়ে একদম পিষিয়ে নেবেন। এভাবে করতে থাকবেন একদম যতক্ষণ পর্যন্ত এগুলা মিশ না হয়, ততক্ষণ পর্যন্ত আপনার এগুলা দিয়ে ছেঁচতে থাকবেন। এভাবে ছেঁচার পরে আপনি কিছু এখানে পানি দিয়ে দিবেন, যাতে করে যে এখান থেকে রসটা বের হয়। অল্প একটু পানি দিয়ে আবার আপনার এই ইয়েটা দিয়ে ভালো করে একটু পিষিয়ে নেবেন। এভাবে ভালো করে পিষিয়ে নেবেন। আমি আবারও বলতেছি, এগুলো হলো 10টি মুরগির জন্য আমি এতটুকু করতে পারেন, কিন্তু আপনার যদি মুরগি বেশি হয় তাহলে বেশি নিয়ে নেবেন আদা, বেশি নিয়ে নেবেন রসুন। এভাবে ঘুরতে থাকবেন ভালো করে। দেখেন আমি একদম ঘুরে একদম পুরা মিক্স করে ফেলতেছি। এখান থেকে দেখেন কত সুন্দর রস বাড়িয়েছে। এগুলো যদি মুরগি খায় ইনশাআল্লাহ আশা করি যে আপনার ঠান্ডাজনিত সমস্যা মুরগির, এরপরে আপনার যে বদ হজম, এগুলো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এভাবে গ্লাসের মধ্যে ঢেলে নেবেন। ঢেলে নেওয়ার পরে দিয়া আপনারা যে কাজটা করবেন, এর সাথে একটু লবণ মিশাইতে হবে। হালকা পরিমাণ লবণ মিশিয়ে নেবেন। লবণ এবং আদা এমন একটি উপকারী বিষয়। লবণ এবং আদা যদি কেউ খায়, মানুষ খায়, তাহলে দেখবেন তার পেটের মধ্যে যে গ্যাস আর থাকবে না। একটু হলুদ মিশিয়ে নেবেন সাথে। হলুদটা হলো এমন একটা কাজ করবে, হলুদটা হলে আপনার যে কাজটা করবে সেটা হলো যে মুরগির যেই পালক আছে, পালকগুলোকে সুন্দর করে দেবে, এটা গ্লেজময় করে দেবে আর কি। একটু ওই যে হলুদ নিয়ে নেবেন। হলুদ এগুলা মুরগির অনেক উপকার করে, মানুষেরও অনেক উপকার করে। মানুষও আপনার শরীরের ত্বককে সুন্দর রাখার জন্য মানুষ হলুদের পানি খায়। তা আপনি একটু লবণ নিয়ে নেবেন। আমি যেহেতু 10টা মুরগি, আমি একটু হালকা পরিমাণ লবণ দিতেছি। হ্যাঁ, এভাবে লবণ নিয়ে নেবেন। লবণ নেওয়ার পর ভালো করে মিশাইবেন। এবার তিনটা বিষয় ভালো করে মিশাবেন। আদা, রসুন, লবণ এবং হলুদ, এটা ভালো করে মিক্স করবেন, সুন্দর করে মিক্স করবেন। ভালো করে মিক্স করবেন। ভালো করে মিক্স করার পরে এইবার আপনি যেটা করবেন যে এটা শুধু এইটুকু পানি আপনি দিয়ে দিবেন না, এই পানিটা আবার অন্য আরেকটু পানির সাথে মিক্স করে একটু বেশি করে এরপরে আপনি মুরগিকে দিয়ে দিবেন। আর মুরগি দেখবেন এগুলা খেয়ে অত্যন্ত ভালো থাকবে ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত আমার মুরগির বাচ্চাগুলোকে আমি এইভাবেই মুরগির পানি দিয়েছি। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত মুরগিগুলো সুস্থ আছে, আল্লাহ চাহে তো। তো আপনারা যদি এই ভিডিওতে উপকার পেয়ে থাকেন তাহলে ভিডিওটা সকলে সাবস্ক্রাইব করবেন এভাবেই যদি ভিডিও পেতে চান। আর এই যে এখানে দেখতেছেন আমি পাত্রের মধ্যে কিছু পানি আগিয়ে দিয়ে রাখছি। সেই পানিগুলোর মধ্যে আপনার এগুলা মিক্সকৃত পানিগুলো ঢেলে দিবেন। ঢেলে দেওয়ার পরে আপনি একটু নাড়া দিয়ে দিবেন, যাতে করে যেগুলো পুরো পানির সাথে মিশে যায়। এভাবে ঠিক নাড়া দিয়ে নেবেন। এভাবে যদি আপনি নাড়া দেন দেখবেন যে একবার পুরো সম্পূর্ণ মিক্স হয়ে গেছে। এখন মুরগিকে আপনি দিতে পারেন। এবার মুরগিকে দিলে দেখবেন যে মুরগি সুন্দর করে পানি খাবে। বদ হজম থেকে, ঠান্ডাজনিত সমস্যা থেকে, মুরগির যে হজম শক্তি বৃদ্ধি, এগুলো সব
ক্লিয়ার থাকবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। এখন দিয়ে দিচ্ছি বাচ্চাগুলাকে এই আদা মিক্সকৃত পানি।